সামর্থ্য থাকতেও ধৈর্য কিভাবে ধরবেন এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে। শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে। তার জন্মের পর তার মা জানতে পারেন যে শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে। তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন। পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন, কিন্তু রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে। আর এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন। মনে মনে তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করার বা অপমান করার কথাই ভাবতেন। তাই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ চলাকালীন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করে যেতেই থাকেন, যা নয় তাই বলে যেতে থাকেন। কখনো রাধারানীকে নিয়ে তো কখনো দ্রৌপদীকে নিয়ে, কখনো বা গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন। বলরাম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার উদ্যত হতে থাকলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন, কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন। আর শিশুপাল যখন তার 100 পাপের গণ্ডি পার করে ফেলল, তখন কিন্তু ভগবান আর তার ধৈর্য রাখলেন না। আর তারপর ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। ভগবান এখানেই আমাদের শেখালেন ধৈর্য কিভাবে রাখতে হয়, আর কথা দিলে কিভাবে তা পূরণ করতে হয়। আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার গণ্ডি অতিক্রম না করে। যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত।